করা যায় না। তাই বিশেষ দুইটা ইবাদত এই সময়ে থাকার কারণে, এই দুইটা বিষয়ের কারণে এই সময়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ, অত্যন্ত মর্যাদা। আজ আমরা মুসলমান, আমরা আমাদের ইবাদত যেগুলো আছে এই ইবাদত গুলো সম্পূর্ণ ইসলামের কালচার আমাদের করতে হবে। আমাদের মনে রাখতে হবে যে আমাদের কুরবানি এটা আমাদের ইবাদত, আমাদের ঈদ এটা আমাদের ইবাদত। যেহেতু এটার ভিতরে আমাদের ইবাদত রয়েছে এবং এগুলো মালিকের কাছে আমাদের সওয়াব হিসেবে সাব্যস্ত হবে, তাই ইবাদত তখনই গণ্য হবে যখন এগুলোকে শরীয়তের আলোকে আমরা, যদি শরীয়তের আলোকে এগুলোকে আদায় করা না হয় তাহলে কোনো অবস্থার ভিতরে ঈদ এটা আমাদের জন্য ইবাদত হবে। আমাদের মনে রাখতে হবে ঈদ এটা সামাজিক কোনো প্রথা নয়। ঈদ অন্যান্য ধর্ম অবলম্বীদের মতো শুধুমাত্র একটা আনুষ্ঠানিকতা নয়। যেমন বৌদ্ধ পূর্ণিমা, বৌদ্ধদের কাছে মাঘী পূর্ণিমা এটা তাদের একটা উৎসব, যদিও এটা ইবাদতের একটা বস্তু। যখন গৌতম বুদ্ধের জন্ম হয়েছিল তখন মাঘ মাসের পূর্ণিমার দিন তার জন্ম হয়েছিল। এই হিসেবে বৌদ্ধরা সেই দিনটাকে ইবাদত হিসেবে সাব্যস্ত করে। কিন্তু যদি তাদের ইবাদতের বিষয়টাকে লক্ষ্য করা হয়, সেখানে শুধুমাত্র আনন্দ, সেখানে ইবাদত মালিকের জন্য কোনো কিছু অথবা তাদের ধর্মীয় নীতি হিসেবে কোনো কিছু এখানে খুঁজে পাওয়া যায়। এটা শুধু একটা আনন্দ উৎসব। ঠিক হিন্দুদের মাঝে 12 মাসে 13 পূজা অথবা 33 কোটি দেবতা আছে, এছাড়া আরো বিভিন্ন ধরনের পূজা পর্ব তাদের মাঝে আছে, যেগুলোকে যদি লক্ষ্য করা হয় শুধুমাত্র আনন্দ, এর বাইরে কোনো কিছু নেই। সেখানে মৌলিক ইবাদত কোথাও খুঁজে পাওয়া যায়। খ্রিস্টানদের কাছে 25শে ডিসেম্বর বড়দিন, এই বড়দিনটাকেও যদি আপনি লক্ষ্য করেন সেটা যীশু খ্রিস্টের জন্মদিনকে অবলম্বন করে সেই দিনটাকে তারা পালন করে। তাহলে দিনকে পালন করার ক্ষেত্রে তারা যীশু খ্রিস্টের জন্মদিনটাকে নির্বাচন করেছে, এখানেও তাদের কোনো ইবাদত নেই। তাহলে অন্যান্য ধর্মের দিকে যদি তাকায় তাহলে সেই যে দিনগুলো তাদের কাছে আছে এগুলো শুধু তাদের আনন্দ, এগুলো তাদের ইবাদত না। কিন্তু আমাদের মনে রাখতে হবে আমাদের কাছে ঈদ এটা সামাজিক কথা নয়, আনন্দের বস্তু নয়, এটা আমাদের ইবাদত, এটা আমাদের ইবাদত। এই জন্য ইসলামের দৃষ্টিকোণ থেকে ঈদকে যদি আমরা পালন করি তাহলে ইবাদত হিসেবে গণ্য হবে। ঈদের কোনো একটা অনুষ্ঠান যদি সামাজিকতা চলে আসে, ঈদের কোনো একটা অংশের মধ্যে যদি ইসলামী নীতিমালাকে বাদ দিয়ে অন্য কোনো পথ পদ্ধতি চলে আসে, তখন আমার ইবাদত একটা ইবাদত থাকবে। যেমন নামাজ এটা আমার ইবাদত, নামাজের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত ইসলামের নীতিমালা আলোকে আমাকে সেটা আদায় করতে হবে। হাত কোন পর্যন্ত উঠাবো এটা আমার শরীর বলে দিয়েছে, কোথায় হাত বাঁধবো এটা আমার শরীর বলে দিয়েছে। আমার শরীর বলে দিয়েছে আমি আমার মালিকের সামনে যখন জায়গা মধ্যে দাঁড়াবো হৃদয়ের অবস্থা কেমন হবে, আমার শারীরিক অবস্থা কেমন হবে, এটা পরিষ্কার ইসলামের মধ্যে বলে দেওয়া হয়েছে। ইসলামের মধ্যে পরিষ্কার বলে দেওয়া হয়েছে আমার রুকুটা কোন পদ্ধতিতে হবে, আমার সেজদা কোন পদ্ধতিতে হবে, আমার তাহিয়া আত্মহত্যা কিভাবে আমি করবো। পুরো নামাজের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত প্রতিটা বিধান এটা পরিষ্কার ভাবে এখানে উল্লেখ রয়েছে। রোজা আমার ইবাদত, রোজা কিভাবে রাখবো, কখন থেকে নিয়ে কখন রাখবো, রোজাতে কি কি করণীয় কি কি বর্জনীয় এটা আমার শরীয়ত পরিষ্কার বলে দিয়েছে। হজ আমার ইবাদত, হজের পুরা নীতিমালা আমার ইসলাম পরিষ্কার ভাবে বর্ণনা করে দিয়েছে। ঠিক কিরকম ভাবে আমার ইবাদতের যত বস্তু আছে সেই সবগুলো বস্তু ইসলাম তার নীতিমালাগুলিকে পরিষ্কার ভাবে উল্লেখ করেছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জীবনের আমলের মাধ্যমে সেগুলোকে বাস্তবায়ন করে দিয়েছেন। মালিক আল্লাহ রাব্বুল আলামিনও পরিষ্কারভাবে ঘোষণা দিয়েছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। নবীর জীবনের মধ্যে আদর্শ, সুতরাং সেখান থেকে তোমার আদর্শকে গ্রহণ করতে হবে। নবী ইসলাম এত পরিষ্কারভাবে রেখে দিয়েছেন যে নবী ইন্তেকালের পূর্ব মুহূর্তে পরিষ্কারভাবে বলে দিয়েছেন, তারাকতুকুম আলা মিল্লাতি বাইদাই লাইলুহা কান্নাহারিহা। তোমাদেরকে পরিষ্কার ইসলামের উপর রেখে যাচ্ছি, যেখানে রাতের অন্ধকার বলতে কোনো কিছু নাই, সবটাই দিনের আলোর মতো পরিষ্কার। এবং ওই জায়গাতেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার 1,34,000 সাহাবায়ে কেরামের সাথে সামনে দাঁড়িয়ে পরিষ্কারভাবে ঘোষণা দিয়েছেন, যেটা ইতিপূর্বে কোনো নবী ঘোষণা দিতে পারেন নাই। এই ঘোষণা হযরত মূসা আলাইহিস সালাম দিয়ে যেতে পারেন নাই, এই ঘোষণা হযরত ঈসা আলাইহিস সালাম দিয়ে যেতে পারে নাই, এই ঘোষণা মুসলিম জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দিয়ে যেতে পারে নাই,
এই ঘোষণা হযরত নূহ আলাইহিস সালাম দিয়ে দিতে পারে নাই, এই ঘোষণা হযরত আদম আলাইহিস সালাম দিয়ে দিতে পারে নাই, এই ঘোষণা বিশ্বময় ক্ষমতার অধিকারী হযরত সুলাইমান আলাইহিস সালাম দিয়ে দিতে পারে নাই, কেউ দিয়ে দিতে পারে নাই। আমার নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 9 জিলহজ আরাফার ময়দানে 1,24,000 সাহাবায়ে কেরামের সামনে বুক ফুলে নবুয়তের দায়িত্ব পূর্ণতার ঘোষণা দিয়ে বলে দিলেন এই কথা, বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, আমার পক্ষ থেকে ছোট্ট একটা আয়াত যদি হয় অন্যের কাছে পৌঁছে দাও, এই ঘোষণা আর কোনো নবী দিতে পারে না। এটা আমাদের নবী দিচ্ছেন এবং দায়িত্ব দিয়ে গেছেন, কেন? কারণ ইসলাম পরিষ্কার, যে কেউ ছোট্ট একটা আয়াত যদি জানে, সে যদি ইসলামের উপর চলতে চায় পরিষ্কার ভাবে চলতে পারে। যদি ইবাদতের প্রতিটা বস্তু আমার পরিষ্কার থাকে, তাহলে ঈদের বস্তু ঈদ কিভাবে মুসলমান যাপন করবে এটা আমার নবী বলে যাবেন না? সেদিন কি পার্কে যাব, পরিবারকে নিয়ে ব্যাপকদের সাথে যাতায়াত করব, ঈদের দিন হিসেবে একই রকম কাপড় পরিধান করব, অথবা বিভিন্ন ধরনের অনিসলামিক কাজের সাথে জড়াই দেবো, এটা তো আমার ঈদ ইবাদত হিসেবে সাব্যস্ত হবে। তখন তো ঈদ একটা ইবাদত থাকবে না, এটা তো ঈদ হয়ে যাবে, সামাজিকতায় চলে যাবে। ঈদ একটা অন্যান্য ধর্মদের অবলম্বনদের মধ্যে একটা আনুষ্ঠানিকতার মধ্যে চলে যাবে। বরং কুরবানি ঈদের ব্যাপারে আমাদের নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম শরীফের হাদিসের মধ্যে আসছে, হযরত বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটা বর্ণিত, সেই জায়গাতেও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আউয়ালু মা নাবদাউ বিহি ফি হাযিল ইয়াউম আস-সালাত, আমরা এই দিনটাকে সর্বপ্রথম সূচনা করব